आज तो হাবিবি বাড়ি চলা जाएगा। আজ ওদের হচ্ছে মুম্বাই যাওয়ার দিন। কষ্ট ভালো লাগছে। মুম্বাই ভালো না আমাদের এখানে ভালো? এখানে ভালো। মুম্বাই যাবি কেন? ওরা পড়া আছে, পড়া করিস আদৌ? ওরা ঘুরে বেড়াস। ট্রেনের টাইম আছে রাত 12:50 না কত, মানে কালকে। সবার সাথে শেষবারের মতো নাস্তা করে এখন আমি বসবো এডিটিং করতে। আরে কাজ দেখো ভাই। ট্যাক্সি চালানো, আমি বড় ট্যাক্সি চালাবো। ট্যাক্সি চালাতে বড় আর কিছু খুঁজে পেলাম না, আসলে ট্যাক্সি। হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সি তো ভালো, আমার স্টিয়ারিং ভালো লাগে। এটা স্টিয়ারিং মানে দিয়েছে আর এটা হয়। এটা টুকটুকি টোটো, টোটো কিনে দেবে, চালাবে একটা। হ্যাঁ, আমি হ্যান্ডেল চাই, স্টিয়ারিং চাই। তো পুরো না টিকটিকি ডিম দিয়ে দিয়েছে। টিকটিকি ডিম দিয়ে দিয়েছে। ঘরে টিকটিকি কোথায় যাবে ভাই? ঘরে ডিম দেবে না তো বাইরে ডিম দেবে? হ্যাঁ, আজব পাবলিক है तू, আজব পাবলিক है। খাবে দিবে ধানের মড়াই করে ডিম দেয়। গাইস সেই বৃষ্টি, বহুদিন পর বৃষ্টিতে ভিজতে না ভাই, মিস করছি। বর্ষাকাল এলে ভাই এরকম তো ভিজবো, সেই লাগবে, সাহাদি আলাদা। সলিড লাগছে, সলিড। এরকম মরশুম আর কোনোদিন পাওয়া যাবে না। আমার আইফোনটা না পানিতে অলরেডি ডুবে গেছে, আর ওয়াটার প্রুফ বলে আমি এখনো পর্যন্ত বৃষ্টিতে রেখেছি। দেখ ভাই বৃষ্টি কাকে বলে। একটা সিন দেখিয়ে দেবে, এদিকে কত সুন্দর পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখো। গিয়ে গোসল করবো, তারপর দুপুরে লাঞ্চ। আর কয়েক ঘন্টার ব্যাপার, দেখে নাও। এখানে এই ভিডিওতে দেখতে পাবে না, মোটামুটি 1 বছর। আর তারপর যদি আমি মুম্বাই যাই তখন মুম্বাই দেখতে পাবে। তো এখানে আমি টাপুরি বলে ডাকতাম। যাই হোক, ও না ভাই পরে সকাল থেকে চলে এসছে আর হিসেব করছে আমাকে কে কত টাকা দেবে। হিসেব করলি কত টাকা হবে? 300 টাকা মোটামুটি হবে। তো ওর কাছে 1300 টাকা না কোথা ভাই জোগাড় করেছে এমনি পেয়ে। ওরা আমাদের বাড়ি থেকে সবার কাছ থেকে হিসেব করছে যে আমার ছোটো মামা এত টাকা দেবে, বড় মামা এত টাকা দেবে, আমার নানি এত টাকা দেবে, আমার নানা এত টাকা দেবে। হিসেব করছে, 2 ভাই বোন হিসেব করছে, ঠিক আছে। সকাল থেকে তো চলছে। তো আমার ভাই তো নতুন একটা দোকান আছে, দোকানটা তোমাদেরকে দেখাবো। যারা অনলাইনে কাজ করো না, এসে চলে আসবে। নতুন একটা বৃষ্টি জেরক্স নাম। তো ওখানে ভাই আছে, তো এখন বাড়ি আসেনি, তো তার জন্য বসে আছে। বলছে নাকি এখন আমরা বাড়ি গিয়ে আবার 10 টাকা টোটো ভাড়াতে আসবো টাকা নিতে। এক্ষুনি টাকা দিবে আমাকে। কে দেবে? নানি সবাই। না 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 না, তোর বড় মামা তো আসেনি? তুমি তো 1000 টাকা দিবেই দিবে। তোর বড় মামা তো আসেনি? তোমাকে দিতে আমাকে চিড়ে গেল। দেখ লস যাবে আজকে আমার বড় ভাই না আসা পর্যন্ত। আমি একটু আগে যেটা বললাম টাকা জোগাড় করবে, কত টাকা হলো তোর? 2080। তোর কত? না আমি বলবো বেশি হয়েছে। ধর না, আমার বেশি হয় না, আমার কমই, আমার তোর থেকে কম। এনে আমার না আমি রেখে দেবো। কে খাবে তোর মিষ্টি? রাখা থেকে মিষ্টি হবো তো কত দেখি গুণ হবে না এমনি টাকা ওর কাছে এতগুলো। ভাই সারা বছরে ইউটিউব থেকে এত টাকা কামাই না ভাই, যে একদিন এলে বলা যায়। তুমি ইনকাম করে কত টাকা কামাইছে, আমি একদিনে কামিয়ে দিলাম। আমি এত কষ্ট করে কত টাকা কামাইছি, ওরা একদিনে কামিয়ে দিল 2000 টাকা। 2080 এর বেশি নয়। সেই দিন ভাই আমাদের কি কাপড় হয়ে যায়। আমাকে একটা প্যান্ট কিনে দে। চলো 1600 টাকা দাম। 1500 বাবা, এত দামি, এত টাকায় কিনে দেবো। আর হবে না, এত টাকায় কিনা কিনে দিলাম। এইটার মধ্যে হয়ে যাবে, শুধু 500 টাকা বাড়বে এইটা থেকে, আর বাকিগুলো সব আমাকে লাগবে। শার্ট প্যান্ট কিনে দেবো। হ্যাঁ, শার্ট প্যান্ট যদি কিনিস তাই এই টাকাগুলো সব লাগবে আমাকে। চলে দিবি? চল আজকে দেখবো। তুই কি ভিখারি? হ্যাঁ ভিখারি কে? তুই সবার কাছ থেকে টাকা চেয়ে বেড়াইছিস। ভিখারি তো। হ্যাঁ, সবার কাছে আমি কিন্তু দেবো না। একদিনে আমাদের বাড়ি থেকে শুধু একা এখানে 2800 টাকা কামিয়ে চলে গেল।
আবার ওর বোন আছে, সে মনে হয় যেন প্রায় 4000-এর কাছাকাছি। আমার কে বোন? ওই তাই সে, হ্যাঁ ওর বেশি লাগে। তোর থেকে ওর বেশি মনে হয়। হ্যাঁ ওর পাতলা পানি গেলে লোড লাগছে তো তাইলে কমলো না। দিন ওদেরই ভাই, একদিনে 2800 টাকা কামিয়েছিল। আর আমার জানা পয়সা কি পয়সা? আমরা ঘর গেছি, পয়সা দাও। 50 টাকা আছে লিস্ট না, বলছি না আমাকে দাও, আমাকে চলো। আরে চলবে। হ্যাঁ এ হচ্ছে ভালো ছেলে। আর এগুলো বড় বড় খেলে লোভ, ফুটু নিয়ে 50 টাকা হবে না। 20 টাকা নোট চাই, 20 টা নোট চাই। বেশ 10 টাকা করে লোড দেবো কইটা? না হবে না, হবে না হবে 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 কি না হবে? হ্যাঁ ওকে দাও, আমাকে বেশি চাই। আমি বড় লাই, বেশি। আমি বড় লাই। এতদিন বাইকে করে ঘুরি বেড়েছি। ছেলে ছোট, এটা তোমার দায়িত্ব। দায়িত্ব। বুন ছেলে ছোট, বেটা ছেলে বড়। হ্যাঁ এই আর এবার তো তোরা পালাচ্ছিস, তো এবার তো আমাকে তো, তোদের কি দায়িত্ব? আমাদেরকে আমার কিছু টাকা দে। আমাকে তখন দেবো, আমি তোমাদের ঘরে এসে তুমি করে দাও। আমাদের ঘরে তুই তো 24 ঘন্টা পড়ে আছিস, তোদের ঘর আবার কি? বাজে এখন 9:16, সব লাগেজ গোছানো কমপ্লিট। সব এখন নিয়ে যেতে হবে বর্ধমান, কারণ ট্রেন ধরার কথা আছে বর্ধমান রেল স্টেশনে। সব লাগেজ গোছানো কমপ্লিট। ট্রেন নাম্বার হচ্ছে 12321, হাওড়া টু ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল, মানে সিএসটিএম। হাওড়া থেকে সিএসটিএম 36 ঘন্টা টাইম লাগায়। ওই ট্রেনটা যাবে ভায়া ইলাহাবাদ, যেটা বলে ইলাহাবাদ ভায়া গয়াতে যায়। তো ট্রেনের টাইম হচ্ছে ভাই রাত্রি 12:49, মানে 22 তারিখে যদি কেউ টিকিট কাটে তাহলে তাকে ভাই 21 তারিখে চাপতে হবে। আর কেউ যদি 23 তারিখে টিকিট কাটে, মানে ওদের টিকিট হচ্ছে 23 তারিখে, আর আজকে হচ্ছে 22 তারিখ। তো আজকের রাতটার মানে 12টার পর তো ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এদেরকে একদিন আগে থেকে বেরোতে হবে। কেউ যদি না খেয়াল করে না, তাহলে সে ঘুমালিতে ঘুমাবে, আর তার ট্রেন এখান থেকে ছেড়ে চলে যাবে মুম্বাইয়ের উদ্দেশ্যে। বলছে কিছু টাকা দে। হ্যালো হ্যালো বলা, হে করছিস এই তো দুজনে ভিকারি ঝুলালে বেরিয়েছি দুজনে। ले भिखारी तेरे लिए 10 से বেরো, 10 নিয়ে নিলাম, চাবি না তো? ঠিক আছে, তোমরা ঘুমোবে না বে? থ্যাংক ইউ আমাকে 100 টাকা গিফট করার জন্য। আমরা আসছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাকা থেকে এবার 200 টাকা আমাকে দে। তুই কি করবি, নিবি না নিবি না? ना कैसा लग रहा है तेरे को? अच्छा अब हम আমরা যাচ্ছি 34 কিলোমিটার মারুতি করে, পৌঁছাবো হচ্ছে রাত্রি 11:30টার সময় বর্ধমান রেল স্টেশন। तो बारह শেষবারের মতো আমার ভিডিওতে দেখে নেবে কি, আর দেখতে পাবে না। পৌঁছে গেছি বর্ধমান রেল স্টেশন। এখানে আমাদের ট্রেনের টাইম 12:50, বাজে এখন 12টা, এখন হাতে এখনো 50 মিনিট। এখন রাত 12টা, পাক্কা 12টা। দেখুন যে রাত্রি 12টার সময় যে আমি স্টেশনে ঝালমুড়ি পাবো কখনো ভাবিনি। আগের বার যখন এসেছিলাম না, বর্ধমান রেল স্টেশনে টোটাল 8টা প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা খোঁজার পরে ভাই লাস্টে পেয়েছিলাম একটা প্ল্যাটফর্মে, বাট আজকে ভাই খুব সহজে পেয়ে গেছি। টাইম আবারও বলছি 12:50, আর এখন আমাদের ট্রেনটা এসছে চন্দনপুর। ট্রেনের লেট হচ্ছে 6 মিনিট। ट्रेन आछे এই নয়, চন্দনপুর, ঠিক আছে চন্দনপুর। অবস্থা দেখো ভাই, 1 নম্বর প্ল্যাটফর্ম বর্ধমান রেল স্টেশনে না। এই একটা জিনিস খুব ভালো, যত এক্সপ্রেস ট্রেন আছে, যত রাত্রে এদিক থেকে যায় না, হাওড়া থেকে ওর মানে যেদিকে যায়, অনেক দূরে দূরে যে ট্রেনগুলো যায়, সব 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়। ওই জন্য ভিড় দেখো ভাই, সেই ভিড়। এখন অনেক কষ্ট করে সামনে অনেক মেলা যাচ্ছে, মেলাগুলো দেখতে পাবে না। এই এগুলো চলি ভাই, মুম্বাই চললি না বেড়াতে চললি? বেড়াতে চললি? ও কোথায় চললি? কাজ করতে না বেড়াতে? কোনটা? হাতে এখনো 25 মিনিট এখনো এইভাবে কাটাতে হবে। তারপরে চাপাবো বাড়ি যেতে আবার 1 ঘন্টা। মানে আজকে আমাকে ঘুমাবো হচ্ছে রাত্রি 2টোর সময়, সকালে ঘুম থেকে উঠতে হয়তো 8:30 9টা হয়ে যেতে পারে। ট্রেন প্রায় চলে এসছে, দেখতে পাচ্ছ মশা গ্রাম পেরিয়ে গেল, মানে আর মাত্র 15 মিনিটের মধ্যে স্টেশনে প্রবেশ করবো। আজমির সুপারফাস্ট। ভিড় দেখো ভাই, এটা চলে গেল, এরপরে ট্রেনটা আসবে মুম্বাই। কি অবস্থা, সব ওয়েট করছে দেখো সামনে। যেটা লেখা রয়েছে না, ওয়েলকাম টু বর্ধমান, এখানে কোথায় কি বগি নাম্বার আছে সব কিছু এখানে দেখা যাবে। ট্রেনের বগি নাম্বার পড়েছে একদম সামনে ভাই, এখানে কতটা যেতে হবে এখান থেকে। মুম্বাই চলে ঢুকে পড়লো।
দুটো এক্সপ্রেস ট্রেন, ওটা কোথায় যাবে জানি না, ওটা মানে এর মতো দূরে যাবে না, ইয়ে অনেক চাপানো কমপ্লিট, এবার ছেড়ে চলে গেল, এটা খারাপ হয়ে গেল। এখন আমরা মারুতি করে বাড়ি যাবো, রেস্ট নেবো, দেন তারপর অন্য কোনো কথা। এই ভিডিওটা এটুকুই ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকবেন। হ্যাপি অল টাটা।